ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় সুন্দর আল্লাহ পাকের নামে শুরু। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আর জব মেডিসিন সবসময় এটাই চাই যে আপনারা সবসময় ভালো থাকেন এবং ভালো কিছু করেন। আর এই জন্য জব মেডিসিনের আপনাদের জন্য এত এত আয়োজন, যেন আপনারা জীবনে অনেক ভালো কিছু করতে পারেন, অনেক বহুদূর যেতে পারেন। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ইংরেজি ক্লাস হবে এবং মজার ব্যাপার হচ্ছে আজকে একটি বেসিক ক্লাস হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আজকে জাস্ট একটা কথা দিয়েই ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আবার বলছি, আজকে জাস্ট ছোট্ট একটা টিপস দিয়ে বা ছোট্ট একটি কথা দিয়ে ইংরেজি গ্রামারের পুরনো একটি টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই মেহরবানি করে শেয়ার করে ডান লিখে দিই। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, যাতে করে আমাদের অনেক অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যায় এবং সকল ভাই বোনরা ক্লাসটা দেখে উপকৃত হইতে পারে ছবি বেশি এডিট হয়েছে? ছবি কোনো কিছু এডিট করা হয় নাই ভাই। আমার কাজগুলি বেসিক্যালি আমি নিজেই করি, আমার ক্লাসের স্লাইড বানানো থেকে শুরু করে সব কাজ। তো ছবিটা যেটা হয়েছে ওই যে ওয়েবসাইট থেকে, ওই যে আপনার কি বলে রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড নামে একটা কি বলে ওয়েবসাইট আছে, ওখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, আর কোনো কাজ করা হয় নাই। আর আমি এডিট পারলে তো এখানে কুয়াশা থাকতো না, এই আর কি, আমি এডিট পারি না। তো যাই হোক, দরকার নাই। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, কোনো ব্যাপার না। আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দিব। হ্যাঁ, আমি আবার বলছি, যেহেতু দেখেন সবাই ঈদের ছুটিতে বাড়ি চলে গিয়েছে, অথবা সবাই ছুটি কাটাচ্ছে, অথবা সবাই কি বলে আনন্দ কোনো মুহূর্ত কাটাচ্ছে, কিন্তু আমি কিন্তু আমার আনন্দ কোনো মুহূর্তটুকুর মধ্যে থেকে আপনাকে কিছু সময় দিয়ে দিচ্ছি। একটা বিষয় মনে রাখবেন, কেউ আপনাকে সময় দিচ্ছে এর মানে আপনাকে তার জীবনের একটা অংশ দিয়ে দিচ্ছে। আমি আবার বলছি, কেউ আপনাকে সময় দিচ্ছে এর মানে এই যে তার জীবনের একটা অংশ আপনাকে দিয়ে দিচ্ছে। আমি আমার এই সময়টা চাইলে পরিবারের সাথে কাটাইতে পারতাম, অন্যদের মতো রিল্যাক্সে কাটাইতে পারতাম, কিন্তু না। আমরা জব মেডিসিন আসলে এমনই, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই, আর ভালো চাই বলেই আপনাদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে আয়োজন থাকে। আজকের যে টপিক, এই টপিকটি অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, জাস্ট একটা কথা দিয়ে বা ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ক্লাস আজকের একটা গ্রামারের টপিক পুরো শেষ হয়ে যাবে। ইভেন হইতে পারে আজকের এই ক্লাস সারা জীবনের বেস্ট ইংরেজি ক্লাস হবে। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, হতে পারে আজকের এই ক্লাস আপনার সারা জীবনের বেস্ট ইংরেজি ক্লাস। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, অনেক ভালো লাগবে। আজকে আমি অ্যারাউন্ড 10 মিনিট বা 15 মিনিট পড়াবো সর্বোচ্চ, এরপর থেকে বাকিগুলো আপনারাই পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? জাস্ট আমি একটা জিনিস ধরাই দিব, এরপরে দেখবেন এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসলে আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আমরা আজকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে রেকর্ড করে দিব ইনশাআল্লাহ, যেহেতু আমি আমার জীবনের একটা অংশ অথবা গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের উচিত আমাকে একটু ভালোবাসা দেওয়া, আমাকে একটু সাপোর্ট দেওয়া, আমাকে একটু হেল্প করা। তো যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব। আমি সত্যি বলছি, আমি অনেক বেশি খুশি হব। এবং আপনারা যদি শেয়ার করে ডান লিখেন বা সবাই শেয়ার করে দেন, তাহলে এমন আয়োজন আপনাদের জন্য রেগুলার চলতেই থাকবে। আমার মনে হয় আমি অলরেডি 30টা গ্রুপে শেয়ার করেছি, সম্ভবত কম বেশি। হ্যাঁ, আমি প্রায় 30টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। সো আপনারা সবাই একটু শেয়ার করে আমাকে একটু সাহায্য করেন। আর আমরা দেরি করবো না ইনশাআল্লাহ, এখনই ক্লাস শুরু করে দিব। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এখনই ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই রেডি রেডি রেডি? সবাই শেয়ার করে লিখেছেন প্রিয় ভাই বোন গো? ও রেডি আপনারা? ও রেডি রেডি, সবাই রেডি প্রিয় ভাই বোন আমার? শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই ডান ডান ডান, গুড। শেয়ার করে ডান লিখেছেন মমতা, শেয়ার করে ডান লিখেছেন আলামিন ভাই, শেয়ার করে ডান লিখেছেন সুমন কান্তি, গুড মাশাআল্লাহ। আফরোজা সাথী, হুরাইন জান্নাত রুপি, শেয়ার করে ডান লিখেছেন আমাদের অনেক ভাই মাশাআল্লাহ। ইমতিয়াজ, জাকির হোসাইন, বাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ এত এত বেশি শেয়ার করে আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। আমরা আর দেরি করছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এত বেশি শেয়ার করে আমাকে। ওকে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে আলমামুন ভাইয়া, এটা একদিন সময় করে বলে দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। হ্যাঁ, আমরা শুরু করে দিচ্ছি। আমি আবার বলছি, আজকের এই ক্লাস হয়তো আপনার সারা জীবনের বেস্ট ইংরেজি ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। তো ক্লাসটা সবাই মন দিয়ে কইরেন, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহ। ওকে ভাই, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা যে টপিকটা পড়বো, আমরা জানি যে প্রশ্ন দুই ধরনের হয়। কয় ধরনের? আমি আবার বলছি, হয়তো আমরা অনেকেই জানতাম যে প্রশ্ন মনে হয় শুধু এক ধরনের হয়, মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন,
হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, ওয়ার ডু ইউ লিভ, তাই না, এরকম কিছু। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন দুই ধরনের হয়। কয় ধরনের বলেন তো ভাইয়া? দুই ধরনের। একটাকে বলা হয় ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর আরেকটাকে বলা হয় ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। আমি আবার বলছি, প্রশ্ন দুই ধরনের হয়, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন এবং একটা এমবেডেড কোয়েশ্চেন। তো ডব্লিউএইচ থেকে যদি মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে কথার কথা 5টা, এমবেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে 95টা। তার মানে এমবেডেড কোয়েশ্চেনটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এটা দিয়ে ফাঁদ পাওয়া যায়, আর পরীক্ষায় ফাঁদওয়ালা প্রশ্ন স্যাররা বেশি পছন্দ করেন। আমি আবার বলছি, পরীক্ষা যদি 5টা প্রশ্ন আসে ডব্লিউএইচ কোয়েশ্চেন থেকে, 95টা প্রশ্ন আসে এমবেডেড কোয়েশ্চেন থেকে। মজার ব্যাপার হচ্ছে এই এমবেডেড কোয়েশ্চেন থেকে প্রিয় ভাই বোন আমার নিবন্ধনের প্রশ্ন আসে, প্রাইমারিতে, বিসিএস, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, মোটামুটি সব জায়গায় প্রশ্ন আসতে দেখা যায়। আজকের পরে প্রশ্ন আসলে কেউ আটকাইতে পারবে না। জাস্ট আজকে আমরা এত সহজ করে পড়বো, এত সহজ করে পড়বো ইনশাআল্লাহ, যেটা আপনার চিন্তারও বাইরে, যে স্যার এত সহজ করে পড়া যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো এখনো যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে আর লিখে দিই। তো আমি আবার বলছি, প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাই ডব্লিউএইচ কোয়েশ্চেন আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো ডব্লিউএইচ কোয়েশ্চেন কি জিনিস, যেটা আমরা সারা জীবন পড়ে আসছি ওইটাই, মানে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন যেটাকে বলি। ঠিক আছে? সো ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। আমি আবার বলছি, ডব্লিউএইচ কোয়েশ্চেন আর এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা অনেকেই জানি না। ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। যেমন ধরেন কথার কথা হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুইচ, হু, হুম, এই টাইপের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা যদি শুরু হয় প্রিয় ভাই বোন আমার, তখন সেটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। আরো কিছু শর্ত আছে, খেয়াল করে দেখেন। ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকবে, মনোযোগ, ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় থাকবে? বাক্যের শুরুতে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট, কারণ এটাই হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের স্টাইল। ইন্টারোগেটিভ বাক্য মানেই আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আর ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটা মাত্র ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে প্রিয় ভাই বোন? একটা ক্লজ থাকবে। একটা ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন এটা আবার কি জিনিস? এমবেডেড কোয়েশ্চেন এবং ডব্লিউএইচ কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকে বাক্যের শুরুতে, আর এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকে বাক্যের মাঝখানে। তো মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমাদেরকে স্যাররা যেভাবে আটকায়, মানে কেন এখান থেকে বেশি প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি। দেখেন, যেহেতু আমরা জন্মের পর থেকেই পড়ে আসছি, মানে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে ডব্লিউএইচ ওয়ার্ড পাইছো মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, ওয়ার্ড আজিলি, তাই না? আগে ভার্ব হবে পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, ডব্লিউএইচ ওয়ার্ড মানে এটা আমরা মনে করতাম বা মনে করি, কিন্তু আমার ব্যাপারটা এমন না। ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে, আমি আবার বলছি, আর ডব্লিউএইচ এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। এটা একটা বড় পার্থক্য। দুই নম্বর কথা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে সাবজেক্ট পরে ভার্ব, তার মানে এমবেডেড কোয়েশ্চেনে বাক্যটা অ্যাসার্টিভ স্টাইল হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার হলে ধুমায়া ভুল আনসার করে, যেহেতু আল্লাহ হয় আর ডব্লিউএইচ ওয়ার্ড, তার মানে আগে ভার্ব হবে। কিন্তু না, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কখনোই আগে ভার্ব হয় না, 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 বরং আগে সাবজেক্ট পরে ভার্ব। এবং আরো মজার একটা ব্যাপার হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনে দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ বলেন? দুইটা ক্লজ থাকে। যেমন ধরেন আই নো, এই যে আই সাবজেক্ট নো ভার্ব, আবার হি সাবজেক্ট লিভস ভার্ব, তার মানে এখানে দুইটা ক্লজ থাকে। তো যাই হোক, সব কথার এক কথা, আমরা যদি এই সবগুলো কথাকে জাস্ট একটা কথায় রূপান্তর করি, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডটা ডব্লিউএইচ কোয়েশ্চেনে থাকবে, মানে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বা ডব্লিউএইচ কোয়েশ্চেনের শুরুতে, আর এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। এই একটা কথা দিয়ে শেষ। আমরা সবাই কি কষ্ট করে কমেন্টে লিখতে পারবো ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না? জাস্ট এইটুকু লিখে দেন, ব্যাস শেষ, আর কিছু লাগবে না। আমি আবার বলছি, আজকে আপনাদের জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে। এখন আমার মুখ দিয়ে বের হচ্ছে, একটু পর আপনার মুখ দিয়ে বের হবে ইনশাআল্লাহ যে ভাইয়া জীবনের সেরা একটা ক্লাস করলাম। এই জন্য এখনো পর্যন্ত যারা শেয়ার করি নাই, একটু শেয়ার করে আমাদের পরিচিত ভাই বোনদেরকে, বা বন্ধু বান্ধব যারা আছে যাদেরকে সত্যিকার অর্থে আমরা ভালোবাসি তাদেরকে একটু জানাই দিই। এবং অবশ্যই আমরা রিয়েকশন ইউজ করি। কেউ ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। তো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাইলেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে কি হয় বলেন? ক্লাসের রিচ বেড়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রিয়েকশন ইউজ করি, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন এবং প্রচুর শেয়ার করে দেন। ওকে ফাইন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজার একটা ব্যাপার এই যে দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না। আমি আবার বলছি, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা কি হয়? অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এই একটা কথা দিয়ে আজকের ক্লাস শেষ।
দেখেন পরীক্ষায় স্যাররা যেভাবে ফাঁদ পাতে, মানে পরীক্ষা যেভাবে প্রশ্ন থাকবে বা স্যাররা যেভাবে ফাঁদ পাতবে, হুবহু পরীক্ষার একটা প্রশ্ন দেখাই। দেখেন কেমনে প্রশ্ন বানায়, এই দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বানাই দিই নাই, এটা 16তম নিবন্ধনে আসা প্রশ্ন। এগুলো আসে 16তম নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আছে, বিশেষ নিবন্ধন 11 থেকে 20 গ্রেড সহ অনেক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। যেহেতু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কি বলে এই যে, যেহেতু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি বা ছোটবেলা থেকে এটা দেখে আসছি যে ডব্লিউএইচ ওয়ার্ড মানেই আগে ভার্ব পরে সাবজেক্ট হবে, এই কারণে পরীক্ষার হলে আমরা কিন্তু ভুল করে ফেলি, আমরা খুঁজতে থাকি কোনটাতে আগে ভার্ব আছে বা পরে সাবজেক্ট আছে, তাই না? কিন্তু না প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, পরীক্ষার হলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। কেন? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আমি বারবার বলছি, একটা কথাই দিয়ে এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেইটা কি কথা ভাইয়া? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব হয় না, শেষ এই কথাটাই। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব হয় না, বরং আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, এটাই आंसर। শেষ, আজকের টপিক পড়া শেষ। আমি কি বললাম, যারা আজকের ক্লাসটা করবেন সারা জীবনের বেস্ট একটা ক্লাস পাবেন ইনশাআল্লাহ, এবং ইংরেজির প্রতি আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ, এত সহজ করে ইংরেজি পড়া যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে ভাই আমি আবার বলছি, হ্যাঁ আমি আবার বলছি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলেই প্রশ্ন হবে না। আমরা মনে করি ডব্লিউএইচ ওয়ার্ড মানেই মনে হয় প্রশ্ন হবে, ইন্টারোগেটিভ হবে না, আগে বার হবে না। ডব্লিউএইচ ওয়ার্ড শুরুতে যদি থাকে, কথার কথা শুরুতে, তাহলে ঠিক আছে। হোয়াট ডাজ, কথার কথা হি লিভ, হোয়াট ডাজ হি লিভ, এটা ঠিক আছে, কারণ ডব্লিউএইচ ওয়ার্ডটা শুরুতে আছে, আর শুরুতে থাকলে ইন্টারোগেটিভ হবে, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট হবে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে কোথায় আছে? মাঝখানে। আর ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না বা ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাই না? দেখছেন এই যে আগে ভার্ব মানে কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশন আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, आंसर হবে ডি। आंसर কি হবে বলেন? ডি 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 ডি। ভাই এটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট একটু বলেন। ক্লিয়ার হইলে আমি একটু সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু ক্লিয়ার হইতে হবে। আমি জেনে শুনে বলছি, আমি সজ্ঞানে বলছি, আমি বিচক্ষণতার সাথে বলছি, আজকের এই ক্লাসটা অনেক সেরা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ভাই এটা ক্লিয়ার হইলে কমেন্টে কে লিখি সবাই ধুমায় ধুমায় দ্রুত, যে ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার 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 ক্লিয়ার, কলিজায় ঢুকে গেছে, ক্লিয়ার ক্লিয়ার না শুধু ভাইয়া, কলিজায় ঢুকে গেছে ইনশাআল্লাহ। এই দেখেন ভাইয়া, খুব খুব মজা লাগবে আজকের এই ক্লাস দেখেন। আলহামদুলিল্লাহ বলেন কেন স্যার? বলেন না আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কারণ হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন অলরেডি আমাদের পড়া শেষ, মানে যা বলছি তাই। আমি তো বললাম যে একটা কথা দিয়ে আজকের এই ক্লাস শেষ হয়ে যাবে, অলরেডি পড়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমি আবার বলছি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলে আগে ভার্ব দেখলেই কাটা, এইটুকু দিয়ে শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমি আবার বলছি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলেই আগে ভার্ব দেখলেই কাটা, ঠিক আছে না ইনশাআল্লাহ, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব হবে। দেখেন আমি বিগত বছরের কিছু প্রশ্ন দেখাই, আমি না আপনাদের দেখাবো। ক্লাস তো শেষ, এখন একটা টেস্ট নিব, ক্লাস টেস্ট। পড়া অলরেডি শেষ আলহামদুলিল্লাহ, এখন টেস্ট নিব। এই টেস্টে আশা করি আমি কথা 10টা পরীক্ষার প্রশ্নের উপর টেস্ট নিব, আশা করি সবাই ইনশাআল্লাহ 10 10 পাবেন ইনশাআল্লাহ, সবাই 10 10 পাবেন ইনশাআল্লাহ, সত্যি বলছি ইনশাআল্লাহ। দেখেন ক্লাস টেস্ট নাম্বার 1। ও আচ্ছা, এটা ছিল বিগত সালে আসা প্রশ্ন আর কি, মানে ওই যে একটু কিছু জরিপ করছিলাম যে কয়বার আসছে। 2 সালে আসছে, 5 সালে আসছে, 7-এ আসছে, 8-এ আসছে, 12, 15 রেগুলারে আসে। যাই হোক, তো কেন দেখেন ভাইয়া, ডু ইউ নো হোয়ার বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে। তাহলে আমাদের সাইদুল ভাইয়া কি শিখিয়েছিল প্রিয় ভাই বোন আমার? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে স্যাররা ফাঁদ পাতেন। কেন? আমরা সবাই মনে করি আল্লাহ ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে এটা ইন্টারোগেটিভ হবে, আগে ভার্ব হবে, এটা মনে করে পরীক্ষার হলে দমদম ভুল আনসার করে দিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি যেটা ধরে দিলাম, আলহামদুলিল্লাহ ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আনসার হবে বি। ভাই ক্লাস কেমন লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। 1 নাম্বারটা পার্সেন্ট কে একটু বলেন তো প্লিজ। এটা পার্সেন্ট কে একটু বলেন তো ভাই, যে আলহামদুলিল্লাহ পারছি, কমেন্টে লিখেন তো। আমি কিন্তু বলছিলাম ভাই সবাই পারবেন, চ্যালেঞ্জ করছিলাম আপনাদের সাথে। আমি এখন 10টা প্রশ্নের উপর টেস্ট নিব, এটা বলেন তো ভাই 10টা, এবং আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ সবাই 10 10 পাবেন, সবাই 10 10 পাবেন ইনশাআল্লাহ, সবাই। 1 নাম্বারটা কে পারছেন একটু বলেন তো। প্রাইমারি, জি ভাই আমাদের প্রাইমারি কোর্স চালু করবো ইনশাআল্লাহ। প্রাইমারি কোর্স চালু করবো কি আমাদের প্রাইমারি কোর্স? হ্যাঁ, প্রাইমারি নতুন কোর্স আছে আলহামদুলিল্লাহ। গুড, দেখছেন সবাই পারছে আলহামদুলিল্লাহ। দেখছেন আমি বলছিলাম না পারবেন, বলছিলাম কি না? এবং আমি কিন্তু শুরুতে এটা চ্যালেঞ্জ করেছিলাম যে আজকের ক্লাস জীবনের বেস্ট একটা ইংরেজি ক্লাস হবে। রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, এক এক করে কিন্তু 100 হয়, তাই না বলেন? আপনার কাছে 99 আছে, জাস্ট 1 নাই, তাহলে কি 100 হবে? বলতে পারবেন 100? কোনোদিন বলতে পারবেন না।
এজন্য আজকের একটা ক্লাস রাগ করবেন, আমি জাস্ট বোঝানো ট্রাই করছি। আজকের এই একটা ক্লাস ধরেন আপনি, বা আজকের এই একটা টপিক ধরেন আপনি বুঝে ফেললেন, আলহামদুলিল্লাহ 100% বুঝে ফেললেন, আমি 100% বুঝাই দিব আজকের এই টপিকটা। আচ্ছা, তারপর আবার একটা ফ্রি ক্লাসে আরেকটা টপিক পড়লেন, 2টা হইলো, 3টা হইলো, 4টা হইলো, 5টা হইলো, 7টা হইলো, এভাবে করে একটা সময় দেখবেন যে 50টা টপিক আপনার শেষ, কথার কথা, বা 20টা টপিক শেষ, 30টা টপিক শেষ। এভাবে করে করেই কিন্তু মানুষের জ্ঞান ভান্ডার বৃদ্ধি হয়, ঠিক আছে? সো কোনো কারণে যারা ক্লাস করতেছেন না, এর মানে হচ্ছে নিজের ক্ষতি নিজে করছেন আর কি। আর যারা ক্লাসটা করতেছেন সত্যিকার অর্থে তারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের কিন্তু ঈদের পরে অনেক বিশাল সার্কুলার আসতেছে, এপ্রিলে অনেক বড়, মানে এই মাসে অনেক বড় সার্কুলার আছে, তারপরে মেতে অনেক বড় সার্কুলার আসতেছে। এই সার্কুলারগুলোর চাকরি কে পাবে বলেন? আপনারাই পাবেন ইনশাআল্লাহ, যদি ঠিকঠাক মতো পড়াশোনা করেন, দেখবেন আপনাদের অনেকের ভাগ্য খুলে যাচ্ছে। চলেন 2 নম্বর প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, এক্স্যাক্টলি ওইটা আমরা শুরুতে দেখিয়েছিলাম। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। তার মানে आंसर রেডি। তার মানে আগে ভার্ব দেখলেই অপশনটি কাটা, আগে ভার্ব দেখলেই কি ভাই কাটা। ক্লিয়ার 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 গুড, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখি কি হয় আমার। What surprised me the most was how dash and reacted exactly like you say the banker to me. যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে দেখেন এই যে ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ একটা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে, সেটা বাক্যের মাঝখানে আছে। আমরা কি বলছিলাম? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। তার মানে आंसर হবে সি। ভাই ক্লিয়ার? ওই ক্লাস কি ভালো লাগতেছে? আমি বলছি মজা মজা, পারবো ইনশাআল্লাহ? আপনারা পাকদিরা, ও পাকদিরা পারবো ইনশাআল্লাহ? না পাইরা যাইবেন কি বলেন? না পাইরা যাইবেন কি বলেন? মজা মজা, পারবো ইনশাআল্লাহ? আপনারা ওই পারতেছি ইনশাআল্লাহ? গুড, সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন আরো মজা। জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার, মানে জন মনেই করতে পারতেছে না মানে সে কোথায় বাস করে। আপনি অনেকদিন আগে আসছিলেন একজন আত্মীয়র বাসায় ঢাকা শহরে, আপনি পরের বার যখন আসছেন ভুলে গেছেন কোন গলিতে বাসা, কোন জায়গায় বাসা, মনে পড়তেছে না। 10 বছর আগে আসছেন, গলি টলি মনে থাকে ঢাকা শহরে কত গলি। তো যাই হোক, এমন কিছু একটা ঘটছে। তো যাই হোক, এই দেখেন ভাই ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে ভাইয়া? বাক্যের মাঝখানে। বাক্যের শুরুতে থাকলে কিন্তু ইন্টারোগেটিভ হবে, আগে ভার্ব হবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাক্যের মাঝখানে থাকলেই জ্বালাটা শুরু, ঠিক আছে? তো ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। आंसर হবে বি। কি বললাম বলেন? আমি যদি এমবেডেড কোয়েশ্চেন থেকে, মানে আজকের যে টপিকের নাম হচ্ছে বেসিক্যালি এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন থেকে আপনাদের এখন 100, 1000, 1 লাখ প্রশ্ন দিই, আমার মনে হয় একটা ভুল হবে না ইনশাআল্লাহ। জাস্ট দেখবেন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের কোথায় আছে, মাঝখানে না শুরুতে? মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কি ভাইয়া কাটা। ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? আমি বলছি মজা মজা, পারবো ইনশাআল্লাহ? বলেন। মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কি ভাইয়া? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললাম না? না পাইরা যাইবেন কি বলেন? তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে সাবজেক্ট পরে ভার্ব। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিসিএস বলেন, প্রাইমারি নিবন্ধন থেকে, মানে 11 থেকে 20 নম্বর রেট শুরু করে ভার্সিটি, মেডিকেল, নার্সিং, মানে সব পরীক্ষায়। তো আজকের এই ক্লাস কার জন্য? সবার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। তো আই হ্যাভ নো আইডিয়া হাউ লং, আমার কোনো ধারণা নাই যে ইন্টারভিউটা কত সময় ধরে চলবে, কারণ আমি এর আগে কখন ইন্টারভিউ দেই না, আমি জানি না আসলে কতক্ষণ ইন্টারভিউটা চলবে বা ইন্টারভিউতে কত সময় লাগবে। তো যাই হোক, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, আর ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। এই পানি পানি লাগতেছে না বলেন? তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে आंसर হবে ডি। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? আমি মজা মজা, পারবো ইনশাআল্লাহ? বলেন। স্যার আপনার জন্য অনেক দোয়া, এমন ভাবে শেখাতে আগে এমন ভাবে শিখতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ধন্যবাদ স্যার, খুব সুন্দর কথা। আমি কি বললাম ভাই? কারণ আমি তো আসলে আমাদের যত টিচার রয়েছে, হ্যাঁ, ইভেন সারা পৃথিবীর সব টিচারই চায় আপনাদেরকে একটা গুছানো ক্লাস উপহার দিতে। আমাদের এই বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, যত শিক্ষক আছে, সবাই চায় আলহামদুলিল্লাহ একটা মানে গুছানো একটা জিনিস আপনাদেরকে উপহার দিতে। এবং খেয়াল করে দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি যদি বইয়ের স্টাইলে পড়তে যেতাম, মানে মাথা কিন্তু হ্যাং মেরে যেত বা ব্যাগা চ্যাগা হয়ে যেত। অথচ দেখেন আমরা কত সুন্দর একটা সিস্টেমের মধ্যে মানে কি বলে এটাকে, মানে জিনিসটাকে দাঁড় করিয়েছি আলহামদুলিল্লাহ। জাস্ট ছোট্ট একটা টিপস, ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব হবে না, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং বাক্যটা অ্যাসার্টিভ হবে, আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? তার পানি পানি লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। গুড। আচ্ছা, আপনারা কিন্তু সবাই শেয়ার করতেছেন না, ক্লাস কি বন্ধ করে দিব? হ্যাঁ নাকি সবাই শেয়ার করবেন বলেন?
সবাই রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক রাইট রিয়েক যেমন চাই দেন, রিয়েকশন ইউজ করেন আর সবাই শেয়ার করে দেন। কারণ দেখেন রাগ করেন না প্রিয় ভাই বোন, আমার অ্যাটলিস্ট শিক্ষক হিসেবে আমি জানি আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ এবং কত মজার একটা ক্লাস। তো সবাই শেয়ার করে দেন যেন সবাই ক্লাসটা করতে পারে। হ্যাঁ সবাই 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 প্রিয় ভাই বোন, আমার 550 ভাই বোন আছে, 2টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে। সবাই মাশাআল্লাহ, গুড গুড, সবাই শেয়ার করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে সবাই যদি আপনারা আমাদেরকে ইন্সপায়ার দেন, শেয়ার করেন প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। কেমন? ওকে শোনেন না, পরের প্রশ্নটা এটাও পারবেন। এবং এখন একটা মজার জিনিস দেখাবো যেটা দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইভেন আপনি কি বলবো মানে আই লাভ ইউ সাইদুল স্যার বলতে বাধ্য হবেন, এত ভালো লাগবে। এমন একটা মজার জিনিস দেখাবো। ক্যান ইউ টেল মি ওয়েন, তুমি কি আমাকে বলতে পারো কখন ট্রেন ছাড়বে? ট্রেন ছাড়বে। সো কেমন দেখেন ডব্লিউ টা কোথায় যাবে? বাক্যের মাঝখানে আছে। আর ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার দেখলেই কাটা, আগে ভার দেখলেই কাটা, আগে ভার দেখলেই কাটা। বরং আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার। তার মানে आंसर হবে বি। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। পারবো ইনশাআল্লাহ? বলেন ক্লিয়ার? এই পারবো 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 বলেন, জীবনে ভুল হবে? পারবো ইনশাআল্লাহ। গুড গুড, সবাই পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড। পরের প্রশ্ন, nobody knows why। দেখছেন এই যে why, বাক্যের মাঝখানে w ওয়ার্ড আছে, আর বাক্যের মাঝখানে w ওয়ার্ড থাকলে কখনোই আগে ভার হয় না। কখনো কি হয় না বলেন? আগে ভার হয় না। ওকে ফাইন, তাহলে খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই যে why বাক্যের মাঝখানে আছে, তার মানে মাঝখানে থাকলে আগে আগে ভার দেখলেই কাটা, আগে ভার দেখলেই কাটা। তো আগে সাবজেক্ট পরে ভার, দূর এটা তো ভার্ব নাই, মানে এটাতে সাবজেক্ট আছে ঠিক আছে, কিন্তু ভার্ব নাই, ভার্ব ছাড়া তো বাক্য হয় না। তার মানে এটাও কাটা, এটাও কাটা। তার মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে आंसर হবে কি ভাইয়া? জি। nobody knows, কেউ জানে না why the meeting was postponed, মানে কেন মিটিংটা স্থগিত করা হয়েছিল। পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা বা বন্ধ রাখা। সো কেউ জানে না কেন মিটিংটা স্থগিত রাখা হয়েছিল বা বন্ধ রাখা হয়েছিল। তার মানে आंसर হবে কি ভাইয়া? ডি। आंसर কি হবে? ক্লিয়ার? পারতেছি, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা দেখছেন কেমনে প্রশ্ন বানাইছে। আজকের পর যেমনি প্রশ্ন বানাক আমাদেরকে রাখতে পারবে না। বলেন জীবনে সেরা ক্লাস পাচ্ছেন ইনশাআল্লাহ? গুড, সেরা ক্লাস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে দিন, হ্যাঁ সবাই শেয়ার করে রেখে দিন, তাহলে পরে যখন মন চায় দেখতে পারবেন ইনশাআল্লাহ। ক্যান ইউ টেল মি ওয়্যার? দেখছেন এই যে 14তম বিসিএস, দেখছেন মানে কি বলবেন আপনি? বিসিএস বলেন, একটু আগে দেখলাম 16তম নিবন্ধনে আসছে, বিসিএস নিবন্ধন প্রাইমারি সব পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে। আজকের পর যেমনি আসলে আটকাইতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? পারবে? বলেন। এই দেখেন এই যে কেমনে প্রশ্ন মানে ওয়্যার বাক্যের মাঝখানে আছে। কোথায় আছে ভাই? বাক্যের মাঝখানে। সো যেহেতু ডব্লিউ টা বাক্যের মাঝখানে আছে, মানে আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা। মিস্টার আলী ডাজ লিভ, এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই। তার মানে এটাও কি ভাই? কাটা 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 কাটা। মিস্টার আলী ডাজ লিভ, এমন কোনো বাক্য এই পৃথিবীতে আছে বলেন? তাহলে এটাও কাটা। তার মানে आंसर হবে কি ভাইয়া? সি। এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আমি কি বললাম এই টাইপের যদি এখন 1000 1 লাখ 1 কোটি প্রশ্ন দেখাই, একটা ভুল হবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন, সব পারবেন। তাই আমরা কি সবাই পারতেছি? পারতেছি? ভালো লাগতেছে? মজা? পারবো পারবো ইনশাআল্লাহ। গুড, সবাই পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন আমি যেটা দেখাইতে যাচ্ছিলাম, দেখেন এই প্রশ্নটা আসছে 14তম নিবন্ধনে, এবং এই সেম প্রশ্নটাই দেখেন, সরি 14তম বিসিএস এর প্রশ্ন, এবং এই 14তম বিসিএস এর প্রশ্নটাই দেখেন এক্স্যাক্টলি 2022 সালে, 22 সাল মানে এই বছরের আগের বছর প্রাইমারিতে আসছে। দেখেন তো কি চেঞ্জ হইছে। ক্যান ইউ টেল মি হোয়ার, এই পর্যন্ত ঠিক আছে। দেখেন ক্যান ইউ টেল মি হোয়ার, এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ জাস্ট নামটা চেঞ্জ হয়েছে। দেখেন এখানে আসছে রহিম, আর তখন ছিল মিস্টার আলী। বুঝছেন? এই যে বারবার চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন করেন করেন, আপনারা অনেকে বলেন স্যার প্রশ্ন কি রিপিট হয়? আরে গাদা, প্রশ্ন রিপিট হওয়ার মানে তো এই না যে একেবারে হুবহু রিপিট আসতে হবে। গত বছর রহিম আসছে, এবছর রহিম আসতে হবে, গত বছর রহিম আসছে, এবছর করিম আসলো। দেখেন না যে প্রশ্নটা মিলে কিনা। ক্যান ইউ টেল মি হোয়ার 14তম বিসিএস এর প্রশ্নটাই হুবহু প্রাইমারিতে দিয়ে দিচ্ছে। দেখেন এই যে ক্যান ইউ টেল মি হোয়ার, জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিয়েছে। তখন ছিল মিস্টার আলী, এখন দিচ্ছে রহিম, এই তো। এবং দেখেন অপশনগুলোও মিলে। দেখেন তাহলে এই যে আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা। এই যে রহিম ডাজ লিভ, দেখছেন এই যে আলী ডাজ লিভ ছিল, রহিম ডাজ, তাহলে এটাও কাটা। তাহলে आंसर হবে কি ভাইয়া? এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। তাহলে ক্যান ইউ টেল মি ওয়্যার রহিম লিভ। এখন বলেন ভাইয়া, আমরা যে চিল্লাচিল্লি করি এটা কি বুঝছেন আল্লাহর রহমতে? যে বারবার বলি যে বিসিএস এর প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, প্রাইমারি প্রশ্নগুলো বিসিএস এ আসে, আবার নিবন্ধনের প্রশ্নগুলো প্রাইমারিতে, প্রাইমারি প্রশ্ন এভাবেই ঘুরে ফিরে বারবার ভার্সিটির প্রশ্নগুলো মেডিকেলে এভাবে আসে। বলেন এটা একটু প্রমাণ পাইছেন? একটু প্রমাণিত পাইছেন? যারা একটু কষ্ট করে লিখেন তো পি লিখেন, অথবা লিখেন যে স্যার ভাইয়া প্রমাণ পাইছি আলহামদুলিল্লাহ। একদম হুবহু দেখেন, হুবহু। আমি আবার দেখাই, ক্যান ইউ টেল মি হোয়ার 14তম বিসিএস এর প্রশ্ন, এটাই আসছে 2022 সালে। ক্যান ইউ টেল মি হোয়ার, জাস্ট নামটা চেঞ্জ করছি। বলেন ভাইয়া প্রমাণিত? ওই তাহলে বলেন আমরা কি জেনে শুনে বুঝে বলি নাকি আন্দাজে বলি? বলেন। হ্যাঁ
ওয়ার সাইদুল স্যার লিভস, ওই আমি কই থাকি, এটা দেখি করবেন কোন ভাই? বুঝছি আল্লাহর রহমতে পারবো। এই জন্য এত চিল্লাচিল্লি করি, বুঝছেন না? গুড, সবাই একটু লিখেন প্রমাণিত। নাহলে কিন্তু আর ক্লাস করাবো না। কেন দেখছেন চিল্লাচিল্লি কি এমনি করি বলেন? বুঝছেন তো? এখন তো বুঝতেছেন আল্লাহর রহমতে। হ্যাঁ, এই জিনিসগুলো বারবার একই জিনিসগুলোই। আরে ভাই পরীক্ষার আগেই স্যাররা মঙ্গল গ্রহে যান, ওখান থেকে আসমান থেকে বানায় নিয়ে আসেন না, সেম জিনিসগুলোই আসে এবং কিয়ামত পর্যন্ত এগুলোই আসবে। মানে নাউন থেকেই তো আজীবন প্রশ্ন হবে, প্রনাউন থেকে, প্রিপোজিশন থেকে, ভার্ব থেকে, ফ্রেজ, এগুলোই তো। তার মানে একবার যদি ভালো মতো শিখে যান জীবনে আর কি আটকাতে পারবে? ডু ইউ নো ওয়েন? এই যে ওয়েন আছে, তাহলে ওয়েন যদি বাক্যের মাঝখানে থাকলে কি যেন হবে? ওই যে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই না, পারবে না। আমার আর বলা দরকার নেই, আপনারা নিজেরাই পারবেন। আগে সাবজেক্ট পরে পারবেন। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাআল্লাহ। এই স্যার ইউর ক্লাস সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগতেছে আপনারা? আপনারা মজা মজা। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। I do not remember when, what, এটা কি হবে দেখেন তো, কে পারেন? I do not remember what, আমি মনে করতে পারছি না তার নাম। মানে বলতেছে যে আমি তার নামটা মনে করতে পারতেছি না। দেখেন তো পারেন নাকি? এটা কে পারবেন দেখি সর্বশেষ? আমি তার নাম মনে করতে পারছি না, কে পারবেন? এটা দেখে দেখছেন হোয়াট কোথায় থাকবে? বাক্যের মাঝখানে। তো ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে ডট 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 ডট, কে পারে দেখি? এটা যে পারবে সেই আজকের ক্লাস বুঝছেন। সারা ক্লাস মানে মজা। গুড, আচ্ছা গুড মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবারটাই হয়ে গেছে তাই না? আলহামদুলিল্লাহ। দেখছেন এই যে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। হার নেম ইজ হোয়াট, এমন কোনো বাক্য এই পৃথিবীতেই নাই। হোয়াটটা সামনে হইতে পারে, শেষে যায় কেমনে? দূর মিয়া। আরে হোয়াট তো একবার আছে, এখানে একবার হোয়াট, এখানে দুইবার হোয়াট হয়। হোয়াট ইউর নেম এমন হয়, এটা আরো আগেই কাটা। তার মানে আনসার হবে সি, হার নেম। আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আই ডু নট রিমেম্বার হোয়াট হার নেম ইজ, আমি মনে করতে পারছি না তার নামটা কি ছিল। হ্যাঁ, আচ্ছা 10টা প্রশ্ন আমরা সলভ করেছি। আচ্ছা 10-এর মধ্যে 10 কে পাইছেন এমন কি আছেন? একটু দেখতে চাইবে। আলহামদুলিল্লাহ 10-এ 10 পাইছি। দ্রুত এবার 10-এ 10 পাইছি এমন কেউ আছেন? তবে আলহামদুলিল্লাহ 10টার মধ্যে 10টাই হয়ে গেছে, অথবা 10টার মধ্যে 9টা হয়েছে, 8টা হয়েছে, 7টা হয়েছে। একটু দেখি। দেখেন আমরা কিন্তু বেশিক্ষণ পড়াই নাই, কত মাত্র সব মিলে হয়তো 15 মিনিট বা 20 মিনিট হবে, তাই না বলেন? অথচ আমাদের একটা টপিক শেষ মানে এমন শেষ, এইখান থেকে যদি আপনাকে এখন মানে কি বলবো 100, 1000, 1 লাখ প্রশ্ন করে আমার মনে হয় একটা ভুল হবে না। ভাই একটু বলেন তো, এখান থেকে যদি আমি 1000 প্রশ্ন করি ভুল হবে? আজকে সারা রাত যদি আমি প্রশ্ন দেখি সব পারবেন ইনশাআল্লাহ। এই দেখছেন মাশাআল্লাহ, ইকবাল 10-এ 10 পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। শাহজাহান 10-এ 10 পাইছে, পরাগ বাবু 9 পাইছে। আরে ভাই 10-এর মধ্যে 9 পাওয়া কিন্তু খারাপ না। 10-এ 9 মানে কিন্তু ভাইয়া 100-তে 90, বুঝছেন? তো 90 মানে কিন্তু খারাপ না, বরং অনেক ভালো। স্যার সবগুলো পারছি আলহামদুলিল্লাহ। গুড মাশাআল্লাহ। হ্যাঁ, ইংরেজির কোর্স আছে ভাইয়া, ইংরেজি কোর্স আছে, কোনো সমস্যা নাই। করা মানে আপনার কি ওয়ার্ড হচ্ছে কোনো কিছু করা মানে ভাত, তাই না? থ্যাংক ইউ সো মাচ। বলেন খুশি? ওই ক্লাস কি ভালো লাগছে? এনজয় করছি, মজা? হ্যাঁ, যারা আমাদের কোর্সগুলো করতে যাচ্ছেন বা ক্লাস করতে যাচ্ছেন, হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। দেখেন আপনাদের অনেক দিনের ইচ্ছা বা অনেকের ইচ্ছা যে স্যার আপনার এত সুন্দর করে পড়ান, যে আপনার কাছে যদি স্যার বেসিক কোর্স করতে পারতাম কতই না ভালো হতো। সো যাদের ইচ্ছা ভাইয়া বেসিক কোর্স করা, কি কোর্স বলেন তো ভাইয়া? বেসিক কোর্স। শুধু আমার না ভাই, আমার আপনারা যাদের ইচ্ছা বাংলার বেসিক কোর্স, নাসি স্যার এত সুন্দর করে পড়ায় বা মনু স্যার এত সুন্দর করে পড়ায়, যে প্রত্যেকটা বিষয় যারা বেসিক থেকে পড়তে যাচ্ছেন, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, তাদের জন্য আমাদের একটা খুব সুন্দর একটা আয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ। অ্যাডভান্স কোর্স নামে খুব সুন্দর একটা আয়োজন রয়েছে প্রিয় ভাই বোন আমার। আমাদের প্রাইমারি অ্যাডভান্স কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন এবং কি বলে এখানে নিবন্ধন 19তম নিবন্ধনে কিন্তু অ্যাডভান্স কোর্সে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। 19তম নিবন্ধন ইভেন এছাড়া আমাদের প্রত্যেকটা কিন্তু বেসিক কোর্স আলহামদুলিল্লাহ, একদম বেসিক কোর্স, একদম যাদের ইচ্ছা বেসিক থেকে শেখা তাদের জন্য এই আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ। ইংরেজি, বাংলা, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখতে পারবেন। 11 থেকে 20তম গ্রেড। যেহেতু সামনে অনেকগুলো সার্কুলার আসতেছে ইনশাআল্লাহ, এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত দুইটাই করতে পারবেন, প্রিলি প্লাস লিখিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা কোর্সের ফি কিন্তু মাত্র কত করে ভাইয়া? 2200 টাকা, 2200। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা রমজান উপলক্ষে অথবা যেহেতু সামনে ঈদ, এই জন্য আমাদের প্রিয় ভাইদের জন্য আমরা অফার দিয়েছি মাত্র 1950 টাকা। মাত্র কত বলেন ভাইয়া? 1950 টাকা। আমি আজকে আমার অফার, আমার তো মানে পক্ষ থেকে আরো 50 টাকা ছাড় দিয়ে আপনাদেরকে 1900 করে দিলাম। মাত্র 1900 টাকায় ভর্তি হইতে পারবেন। অর্থাৎ প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাইলে 1900 টাকা পাঠাবেন, অথবা কি বলে নিবন্ধন কোর্সে ভর্তি হওয়ার জন্য 1900 টাকা, অথবা 11 থেকে 20তম গ্রেডের জন্য 1900 টাকা পাঠাবেন। তাইলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং মজার পর হচ্ছে এই 3টা কোর্সেই বা সবগুলো কোর্সে কিন্তু আপনারা হাইলাইটস পাবেন, এবং প্রত্যেকটা কোর্সেই 1000 টাকার করে কিন্তু হাইলাইটস ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। এই হাইলাইটস গুলো খুব সুন্দর করে বানানো হয়েছে ইনশাআল্লাহ। যদি পড়েন, আশা করি এর বাইরে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ।
এবং মজার ব্যাপার হচ্ছে হাইলাইটসের জন্য কোনো টাকা দিতে হবে না এবং আপনার কুরিয়ার সার্ভিসের জন্য কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে যাচ্ছেন আমাদের এটা হচ্ছে নাসির স্যারের নাম্বার 01755072190, এই নাম্বারে ফোন দেবেন অথবা 01767265758, এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে ফোন দেবেন, তাইলেই হবে ইনশাআল্লাহ। এবং এই দুইটাতে কিন্তু বিকাশ প্লাস নগদ আছে, বিকাশ প্লাস নগদ। আমি স্মরণ করে দিচ্ছি আবারও, যাদের টার্গেট বেসিক থেকে শিখা, ইংরেজি শেখা অথবা বাংলা ম্যাথ, এই প্রত্যেকটা কোর্সে কিন্তু বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় একদম বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো মাত্র 1900 টাকা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন এবং সাথে কিন্তু 1000 টাকার হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যারা নিবন্ধন, যে ভাই আমরা 18তম নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হবো, 18তম নিবন্ধনের যারা লিখিত কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। সকল বিষয় কিন্তু ভর্তি চলতেছে, মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট যে ভাই আমি 47তম বিসিএস এ ভর্তি হবো, কারণ আমাদের 47তম বিসিএস এর সবচেয়ে বেশি ক্লাস হবে, আপনি ইংরেজি বলেন বাংলা বলেন সব বিষয়ের সবচেয়ে বেশি ক্লাস হবে 47তম বিসিএস এ, একদম বেসিক থেকে পড়ানো হবে। এটার কোর্স হচ্ছে 5200 টাকা। ঈদ উপলক্ষে আপনাদেরকে আমি অফার দিয়ে দিলাম মাত্র 3500 টাকা। তো এই যে কোর্সগুলো দেখেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি আপনি প্রত্যেকটা বিষয় বেসিক থেকে করে রাখতে পারেন যে ভাই আমার টার্গেট প্রাইমারি, বিশেষ করে আমাদের অনেক বন্ধুদের টার্গেট থাকে প্রাইমারি, তো আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে একবার যদি প্রাইমারি সিলেবাসটা শেষ করতে পারেন, আপনার আর কে আটকায়। এরপর শুধু রিভিশন দেবেন 2-3বার 3বার 4বার 5বার রিভিশন দিলে দেখবেন সব ঠোঁটস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। বা যাদের টার্গেট নিবন্ধন, আপনি একবার যদি নিবন্ধন কোর্সটা করে রাখেন তারপর শুধু রিভিশন দিবেন, তাই না? 11 থেকে 20 গ্রেডের সিলেবাসটা সারা জীবন আপনি শেষ করতে পারবেন না একা পড়ে, কারণ আপনি জানবেনই না কোথায় কি পড়তে হবে। তো আপনি যদি এখান থেকে পড়েন আল্লাহর রহমতে আমাদের সাথে মাত্র 3 মাস কন্টিনিউ করেন, এই 3 মাসের মধ্যেই কিন্তু আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার যে কোনো কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টার যে কোনো কোর্সগুলো 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং মজার পর হচ্ছে আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দিব, আমরা আপনাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিব যে ইংরেজির এই টপিকগুলো প্রিলির জন্য পড়বেন, এগুলো রিটেনের জন্য, বাংলার এই জিনিসগুলো প্রিলির জন্য, এগুলো রিটেনের জন্য। এভাবে করে যদি আপনি প্রস্তুতি নেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকাইতে পারবে না। আমি আবার বলছি, আপনি চাইলে একা বাসা করতে পারবেন, আপনি কথার কথা চাইলে এই টাকাটা সেভ করতে পারবেন কোর্সে ভর্তি না হয়, কিন্তু কোর্সে ভর্তি হলে আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, একটা প্যারেন্টিং এর মধ্যে থাকবেন। সো আপনার প্রস্তুতি ভালো হবে, সুন্দর হবে এবং গুছানো হবে। আপনার মানে যেটা আপনি 2 বছরে একা পরে অর্জন করবেন, সেটা আপনি আমাদের সাথে থেকে 3 মাস অর্জন করতে পারবেন। তাহলে আপনার বাকি সময়টা সেভ হয়ে গেল। 2 বছরে একটা স্টুডেন্ট পড়াশোনা করে তার যে সময়টা নষ্ট করতেছে, এর মধ্যে আপনি 3 মাস পরে যদি চাকরি পেয়ে যান আল্লাহ চাইতে, বা কথার কথা ভালো কিছু হয়ে যায়, আপনি কথার কথা 2 বছরে দেখা গেল যে 50,000 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। এই জন্য দেরি না করে খুব দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, 18তম নিবন্ধনে লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 1500 টাকায়, আর 47তম বিসিএস মাত্র 3500 টাকা, একবারে পরিপূর্ণ কোর্স, 10টা বিষয় পড়ানো হবে, প্রিলির পূর্ণাঙ্গ কোর্স। আর এই কোর্সগুলো প্রাইমারিতে ভর্তি হলে আপনার 1900 টাকা, 19তম নিবন্ধন 1900 টাকা, অথবা 11 থেকে 20 গ্রেডে 1900 টাকা। ইভেন যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা মাত্র 1650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আমাদের যে কোনো কোর্সে যারা ভর্তি আছে। ঠিক আছে? এরপরও যদি কারো আর্থিক সমস্যা থাকে, এটা হচ্ছে আমাদের নাসির স্যারের নাম্বার। নাসির স্যার অত্যন্ত দয়ালু মানুষ, নাসির স্যার যেমন সুন্দর তার মনটাও তেমন সুন্দর। তো নাসির স্যারের নাম্বারে আপনারা কল দিয়ে বলবেন যে স্যার আমি গরিব অসহায়, তাইলে কিন্তু আপনাকে স্যার কিন্তু সুযোগ দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সো এই ছিল আমাদের আজকের আয়োজন। গুড। 47তম প্রিলি প্লাস রিটেন কোর্স না ভাইয়া, একসাথে প্রিলি প্লাস রিটেন হয় না, বিসিএস এর একসাথে প্রিলি প্লাস রিটেন হয় না ভাইয়া, শুধু প্রিলি করেন, প্রিলিতে পাস করলে তারপর রিটেনে ভর্তি হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বলেন? গুড স্যার, আমি টাকা পেমেন্ট করেছি, আমাকে অ্যাড করে দেন। গুড গুড, মাশাআল্লাহ, এইটাকে বলে সিরিয়াসনেস, এটাকে সিরিয়াসনেস বলে। সো যারা সিরিয়াস হবে তাদেরকে আল্লাহ পাক ভালো কিছু করবে, ভালো জায়গায় নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর যারা সিরিয়াস হবেন না তারা কিন্তু কি বলে অনেক দিন ধরে শুধু পড়াশোনাই করতে থাকবেন, দেখবেন চাকরি আর হচ্ছে না। এই জন্য বারবার বলি, আপনি একটা গাইডলাইনের মধ্যে চলে আসেন ইনশাআল্লাহ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমরা কুরিয়ার করে পাঠাবো, এগুলো কিন্তু পিডিএফ না, একদম কুরিয়ার করে আপনাদের এলাকায় আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে। তার মানে আপনি যখন খুশি তখন দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত, যখন খুশি তখন, যতবার খুশি ততবার কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার সময় নাই, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, টিউশনি করেন, কোনো সমস্যা নাই, যখন সুযোগ হবে, যখন সময় হবে, তখনই আপনি কি করবেন ইনশাআল্লাহ বলেন, বসে বসে হ্যাঁ ক্লাসগুলো দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত। ইভেন আমাদের অনেক বোনরা আছে যারা রান্না করার সময় ক্লাস দেখে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যখন খুশি তখন দেখতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যখন খুশি তখন ক্লাসগুলো দেখতে পারবেন, সব ক্লাস রেকর্ড থাকবে। পার্সোনালি কথা, আচ্ছা পার্সোনালি কথা বলতে পারবেন, কারণ এই সিমটা আপাতত আমার কাছে আছে। এই নাম্বারে যদি কেউ কথা মানে কল দেন তাহলে পার্সোনালি কথা বলতে পারবেন। এই দুটো কিন্তু বিকাশ নগদ পার্সোনাল, এই দুটো নাম্বারে সেন্ড মানি করে এই দুটো নাম্বারে কল দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।